মৌসুমী ম্যাডাম যে অডিও ভয়েসটা দিয়েছেন সেটা তার কথা না, তাকে বাধ্য করা হয়েছে। আপনি মৌসুমী ম্যাডাম, আপনার পেমেন্ট বাকি থাকবে, এইটা কি হয়? পেমেন্ট কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি, একদম ক্যাশ ডলার, মোর দেন বাংলাদেশ টাকার 60,000 টাকার মার্কেটিং করে দিয়েছি। আমার কাছে রিসিপ্টটা আছে। মৌসুমী ম্যাডাম যে অডিও ভয়েসটা দিয়েছেন সেটা তার কথা না, তাকে বাধ্য করা হয়েছে। আর উনি যেটা নাটক বা টেলিফিল্ম বলেছে সেটা শুটিং হয়েছে, রিলিজ হয়ে গেছে। আর যেটা বললেন একদিন বাড়িয়ে করেছেন, সেটা তো রিলিজ হয়ে গেছে, সেটার জন্য আপনাকে আলাদা পেমেন্ট করা হয়েছে এবং আপনাকে একটা গিফটও দিয়েছে, আকাশ সম্মান দেয়নি, আপনি তো ভুলে গেছেন। এই অডিওটা মৌসুমী ম্যাডামের কাছ থেকে আমি আশা করিনি। মৌসুমী ম্যাডাম যে কথাগুলো বলেছেন উনি ওনার মনের কথা বলেননি। আপনি মৌসুমী ম্যাডাম, আপনার সাথে যারা কাজ করেছে বিশেষ করে, আপনার পেমেন্ট বাকি থাকবে, এইটা কি হয়? মৌসুমী ম্যাডামের যে শিডিউলটা আমি নিয়েছিলাম সেই শিডিউল শুটিং করা অবস্থায় পেমেন্ট কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি, একদম ক্যাশ ডলার, যেটা এই বয়সে এই অনুপাতে এই পেমেন্টটা আরও কম হওয়ার কথা ছিল। যেহেতু উনি এই গল্প পছন্দ করেছেন, আমার সাথে সাপোর্ট দিয়েছেন, গল্প নিয়ে ডিসকাস করেছেন, শুটিংয়ে হেল্প করেছেন, আমি একটু বাড়িয়ে দিয়েছি। পাশাপাশি আমি মোর দেন বাংলাদেশ টাকার 60,000 টাকার মার্কেটিং করে দিয়েছি। আমার কাছে রিসিপ্টটা আছে। হয়তো আজকের পরে আবার একটা অডিওর জন্য চাপ দিবে, আবার একটা অডিও দিবেন, কিন্তু প্রমাণ কি আছে আপনার কাছে? আমি কন্ট্রাক্ট করতে চাইনি। আপনি জিজ্ঞাসা করেন মাধ্যমকে, বলছে না না কন্ট্রাক্ট লাগবে না, ক্যাশটা ডলার দেন। কারণ কন্ট্রাক্ট করতে গেলে আপনি ওই দেশে ইনকাম করছেন, আপনার জন্য সমস্যা হতো, কারণ আপনার তখন বৈধ কাগজপত্র তখন হয়নি। এত ভালো রিলেশন, ভালো বন্ডিং থেকে আপনি আমাকে একটা কল দিলে হতো। সানি ভাইকে আপনিই বলেন যে তোমার সানি ভাই তো জানো একটু হঠাৎ রেগে যা, একটু বুঝায়া ইয়া করো। আমিও কি কত সুন্দর করে মজার মজার কথা বলে আমরা কাজ করলাম, বললাম আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই, কিন্তু হঠাৎ করে আপনি আপনার অনিচ্ছাকৃত অডিও দিলেন, এটা দেশবাসীর কাছে আমাকে ছোট করলেন। মনে করেন যে সাকিব খানের একটা সিনেমা করবে দেশের বাইরে, এশিয়া কান্ট্রিতে না, মনে করেন মালদ্বীপ বা শ্রীলঙ্কা, এইসব দেশে না, এসব দেশে তো পোটেন্টি ভিসা, আমেরিকা, কানাডা, লন্ডন, আপনার যে কাগজপত্র জমা দিতে হবে মিনিস্ট্রিতে, পাগল হয়ে যাবেন। আমার 3 মাস সময় লেগেছে, আমেরিকাতে শুটিং করেছি, সেটার অনুমোদন প্রাপ্তি এবং সেটা তাকে আমাকে মন্ত্রণালয় তাকে সাধুবাদ জানানোর জন্য যে ঠিক আছে আপনাকে এই পরীক্ষাতে প্রুভড হওয়ার পর আপনাকে অনুমতি দিলাম, আপনি এই কয়েকদিনের জন্য যা শুটিং করেন। তো আমি নিয়ম কানুন মেনেই শুটিং করেছি সিনেমার। এটা সিনেমা, দিস ইজ দ্য মুভি, নট ড্রামা। 2টা গান আছে, 3টা ফাইট আছে, কমেডি আছে, তারপরে সাসপেন্স আছে, থ্রিলার আছে, কি নেই এটার মধ্যে? পুরোপুরি একটা এন্টারটেনমেন্ট। নাটকের মধ্যে কি গান থাকে? নাটকের মধ্যে ফাইট থাকে? কোত্থেকে আসলো? গল্প তো ছিল শুরুর দিকে করার সময়। তাহলে এই যে এখন আপনারা এই প্রভাকাণ্ড ছড়াচ্ছেন, এটার জন্য দায়ভার কে নিবে? আমার জায়গায় আপনি হলে কি করতেন? আমার 3 কোটি টাকার সিনেমা আর 3 কোটি টাকার মান এনে 6 কোটি টাকার কেস করে দিতেন, মামলা করে দিতেন। আমাকে তো অনেকে উস্কানি দিচ্ছে যে আপনি 10 কোটি টাকার মামলা করে দেন। আমি বললাম যে ভাই, মৌসুমী ম্যাডাম হাসান জাহাঙ্গীর বন্ডিংটা একদিনের না, সুন্দর একটা বন্ডিং, ভালো লাগার বন্ডিং, বিশ্বাসের বন্ডিং। তো এটা ভাঙেন না ভাই, দেখা যাক কি হয়।